মদিনা শর্মা পেজে लाइक कमेंट। नबी सारी दुनिया का है वो दुलारा नबी। وكل شيء أحصيناه كتابا মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদিগের तमाम জিন্দেগির আমল সমূহ সব কিতাব আকারে লিপিবদ্ধ করি। বান্দা বান্দীদের तमाम জিন্দেগির আমালগুলো আমি রেজিস্টার বানাই। কি বানাই? এই যে মজলিসে এসে বসছেন, কোরআনের কিছু বয়ান শুনছেন, এর রেজিস্টার হচ্ছে। আপনার নামে যে রেজিস্টারটা ইস্যু আছে, আপনার নামে যে রেজিস্টারটা আল্লাহ নির্ধারণ করেছেন, ওই রেজিস্টারে লিখিত হচ্ছে। আবার কোনো খারাপ কাজ করবেন, সেটাও ওই রেজিস্টারে। আল্লাহ পাকের কোরআন অন্য আয়াতে বিবরণ দিয়েছে। মহান আল্লাহ 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে জানিয়েছেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন আমি হাসরের ময়দানে বান্দার জন্য এক বিরাট রেজিস্টার ওপেন করে দিব। অনুখরিজু আমি বার করব লাহু তার জন্য, মানে বান্দা বান্দির জন্য। আমরা জানো বললাম আল্লাহ কবে বার করবেন আল্লাহ? মহান আল্লাহ বললেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আমরা জানো আবার বললাম আল্লাহ কি বার করবেন আপনি আমাদের জন্য? মহান আল্লাহ বললেন কিতাবান, একটা কিতাব, একটা রেজিস্টার। সন্দেহ আছে এতে? আরে জোর করে বলো না কেন? এই তামাম জিন্দেগির আমল সব ফেরেশতায় লিখতেছে, সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান চলে যাবে, সন্দেহ করলে কোরআনে সন্দেহ করা হবে। আর কোরআনের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আর একটু মন খুলে বলো, কি নিয়ে কবরে যাবা এটা মাথায় আসতেছ না কেন? ভালো আমলটা আছে কি? এই জন্য যুব বন্ধু যারা আছো ভাই, কোনো কথা না, নামাজি হয়ে যাও যখন তখন। আজ এই 2-3 দিনে এমন কতকগুলো মৌতের খবর আছে আমার কাছে, আমি যদিও যেতে পারিনি। সে ভাই সব কটা মৌত খুব মারাত্মক, বয়স সব 50-এর নিচে। এবং সুস্থ মানুষ। সকালবেলা বাজারে গেছে, যে শীত পড়েছে তো, যে নিজের জন্য একটা ভালো শীতের পোশাক কিনেছে, সেই লোক বিকালে মারা যাচ্ছে। সে পোশাক গায়ে দেওয়া হয়নি, পোশাক একটা নতুন পরেছে, সে নিজে আর পরতে পারেনি, দুনিয়ার মানুষেরা পরিয়ে দিয়েছে। তোমার আর আমার, আমার আর আপনার জীবনেরও তো এই সময়টা আসবে। খেল তামাশার জন্য আল্লাহ আমাদের তৈরি করেননি। আমি একদম শুরুতে বলেছিলাম সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত তুলে আল্লাহ বলেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো
আন্নামা খালাকনাকুম আবাথান, খেলাধুলোর জন্য তৈরি করেছি তোমাদের। আমরা যেন বললাম আল্লাহ কিসের জন্য তৈরি করেছেন? মহান আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে তার জবাব যেমন দিয়েছেন, আমার আল্লাহ পাক আরো চ্যাম্পিয়ন জবাব দিয়েছেন সূরাতুয যারিয়াত। সূরাতুয যারিয়াত যেটা সূরাতুয যারিয়াত যেটা শুরু হয়েছে 26 পারায়, শেষ হয়েছে 27 পারায়। আমি যেখান থেকে পড়ছি ওটা 27 পারা। সূরা জারিয়াতের 55 আর 56 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ কি চ্যাম্পিয়ন করে বললেন, শোনো বান্দা বান্দি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব আর দানব, মানুষ আর জিনকে সৃষ্টি করিনি। পরে ইল্লা দিয়ে ইস্তেসনা করে বলেছেন, ইল্লা লিয়াবুদুন, কেবল আমার ইবাদতের জন্যই। তাহলে বলুন তো, মানুষের সৃষ্টি খেলাধুলোর জন্য না আল্লাহর ইবাদতের জন্য? জোরে বলুন, ইবাদত কই? গান শোনা সেটা শয়তানের অনুসরণ, ক্যারাম বোর্ড খেলা সেও শয়তানের আনুগত্য, জুয়ার বোর্ডে যাওয়া সেটাও শয়তানের আনুগত্য, তাসের আড্ডায় বসা সেও শয়তানের আনুগত্য, সারাদিন ধরে সিরিয়াল দেখা সেটাও তো শয়তানের আনুগত্য। ও বাবাজিরা ভাইরা, মোবাইল নিয়ে অসভ্যতামি করা সেটাও শয়তানের আনুগত্য, মদের আসরে যাওয়া সেটাও শয়তানের আনুগত্য, নামাজ আদায় না করা, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি না করা সেটাও শয়তানের আনুগত্য। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, ভালো করে উপলব্ধি করার ব্যাপার। এরপরে মানে ফুটবল খেলা দেখা সেও শয়তানের আনুগত্যতা, ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া সেটাও শয়তানের আনুগত্যতা, সিনেমা দেখা সেটাও শয়তানের আনুগত্যতা, নিজের জবানে গান বলা সেটাও শয়তানের আনুগত্যতা, মিথ্যা কথা বলা সেটাও শয়তানের আনুগত্যতা, কাউকে গালিগালাজ করা সেও শয়তানের আনুগত্য করা, ফাঁকিবাজি করা সেটাও শয়তানের আনুগত্যতা করা। ও বাবাজিরা ভাইরা, লোকের মাল ছিনতাই করে নেওয়া সেটাও শয়তানের আনুগত্যতা করা। তামাম জীবনটা তো কেটে গেল শয়তানের আনুগত্যতা করতে করতে, শয়তানের অনুসরণ করতে করতে। জীবনটাতে আল্লাহর ইবাদতটা কোথায়? আমার আল্লাহ জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি মানব আর দানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্য। ঘুরিয়ে কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর শুধু যদি আনুগত্যই করব, শুধু যদি আল্লাহর ইবাদতই করব, সংসার করব কখন? উপার্জন করব কখন? এর এক কথায় জবাব নেন। হাদিসে নববীতে এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আন-নিকাহু নিসফুদ্দীন,
ও কামা ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ জানিয়েছেন বিবাহটাই তো ধর্মের অর্ধেকটা। আর একটু মন খুলে বলেন, বিয়ে করেছেন, স্ত্রীর নিয়ে সংসার করছেন, আল্লাহ বাচ্চা কাচ্চা দিলেন, আল আওলাদ দিলেন, আপনাকে উপার্জন করতে হয়, হয় না? হয় না? সবটাই তো সংসার, সবটাই তো বিবাহ কেন্দ্রিক। হ্যাঁ না বলবেন তো? তো রাসূল তো বলেছেন ওটাও ধর্মের অর্ধেকটা। বিয়ে শুধু বিয়ে নয়, বিয়ে শুধু ভোগ বিলাসের জন্য নয়, বিয়ে শুধু আনন্দ ফুর্তির জন্য নয়, বিয়ের অনেকগুলো উদ্দেশ্য আছে। প্রথম এক উদ্দেশ্য, আল্লাহ আমি বিয়ে এজন্য করছি যাতে আমার চোখ দুটোকে হেফাজত করতে পারি, আমার চোখ যেন পর নারী আর পর স্ত্রীর দিকে কখনো না যায়। যেমনটা আল্লাহ কোরআনের 18 পারা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেছেন। শুনছেন নাকি? মনোযোগ আছে? 2, বিয়ের দ্বিতীয় উদ্দেশ্য লজ্জাস্থান হেফাজত করা, যৌবনকে হেফাজত করা। যেমনটা আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন 18 পারা আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম। এটাও বিয়ের আরেক উদ্দেশ্য। বিয়ের 3 নম্বর উদ্দেশ্য, আজকে বিবাহ নিয়ে আমার আলোচনা না, এরপরও 3 নম্বর উদ্দেশ্যটা বলে দেই, সুসন্তান কামনা করা। কি করা? এর আগে আরো উদ্দেশ্য আছে। এই সুসন্তান কামনার আগে না আরো উদ্দেশ্য আছে, যে আল্লাহ আমি এমন একটা মেয়ে বিয়ে করব যেই মেয়ে আমাকে ধর্মের ব্যাপারে সাহায্য করবে। কি ব্যাপারে? কোনদিন আমার ফজরের আজান হয়ে গেছে, আমি ঘুমিয়ে রয়েছি, আমার ঘুম ভাঙেনি, ফজরের আজান হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন, আমার ঘুম ভাঙলো না, আমার স্ত্রী আমায় ডাক দিয়ে বললেন ওগো উঠে পড়ো, ফজরের রক্ত হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে নাও। আবার মেয়েরাও এমন স্বামী সন্ধান করবে যে স্বামী ফজরের আজান হয়েছে, স্ত্রীর ঘুম ভাঙেনি, স্ত্রীদের ডাক দিয়ে বলবে আমি উযু করে নিয়েছি, আমি টয়লেট সেরেছি, আমি মেসওয়াক করেছি, আমি গোসল করেছি, উযু করেছি, আজান হয়েছে, আমি মসজিদে চলে যাচ্ছি, তুমিও উঠে পড়ে প্রয়োজন থাকলে গোসল করে নাও, উযু করে নাও, মেসওয়াক করে উযু করে তুমিও ফজরের নামাজ আদায় করে নাও। বিয়ের আরেক উদ্দেশ্য, একজন অন্যজনকে ধর্মের ব্যাপারে সাহায্য করবে। কি করবে? আরে জোর করে বলো না কেন? আপনি জানেন তিরমিজির হাদিসে এসেছে রাসূল বলেছেন ওই নারীর উপরে আল্লাহ রহমত নাযিল করেন, ওই নারীর উপরে আল্লাহ রহমত নাযিল করেন। না পানি লাগবে না, ওই নারীর উপরে আল্লাহ রহমত নাযিল করেন যেই নারী রাত্রে বেলা তার স্বামীরে ডাক দেয় উঠুন তাহাজ্জুদের সময় হয়েছে, চলুন তাহাজ্জুদটা পড়ে নেই, অথবা উঠে পড়ুন ফজরের নামাজের সময় হয়েছে, স্বামী বারবার আড়ামোড়া খায়, উঠতে চায় না, রাসূলুল্লাহ জানিয়েছেন এরপরে যে নারী তার স্বামীর গায়ে পানি ঢেলে দেয় ওই নারীর উপরে আল্লাহ রহমত নাযিল করেন। আর একটু মন খুলে বলেন কোন নারী? ফজরের নামাজের জন্য স্ত্রী ডেকেছেন উঠে পড়ুন, ফজরের নামাজের সময় হয়েছে, স্বামী উঠতে চায় না, মুখে পানির ছিটা দিয়েছে, ছিটা, উঠুন ফজরের নামাজ পড়ে নেন। আমি আপনার সঙ্গে দুনিয়াতে যেমন আছি আমি জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। আরেকটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন।
বুঝতে অসুবিধা হয়। আবার ওই স্বামীর উপরে আল্লাহ রহমত নাযিল করেন, স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য ডাক দিয়েছে, ওগো উঠে পড়ো, ফজরের আজান হয়েছে, নামাজ আদায় করে নাও। স্ত্রী শুধু বলে উঠছি উঠছি, বারবার আড়ামোড়া খায়। যে স্বামী তার স্ত্রীর গায়ে পানি ছিটিয়ে দেয়, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত নাযিল করে। সামগ্রিকভাবে ওই সংসার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। কে নেবে দায়িত্ব? বিয়ের 4 নম্বর উদ্দেশ্য সুসন্তান কামনা করা। কি সন্তান? আরে জোর করে বলেন না কেন? যেমনটা হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম সুসন্তানের কামনা করেছেন, আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমায় এমন একজন সন্তান দান করুন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রাব্বি রাদিয়া। জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। সুবহানাল্লাহ। পড়ে দেখবেন সূরা মারিয়াম। কোন সূরা? সূরা মারিয়ামের প্রথম রুকুতেই রয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের 119 বছর পর্যন্ত কোনো কচি হয়নি। কত? 120 বছর বয়সে তিনি সন্তানের বাবা হচ্ছেন, আর 119 বছর পর্যন্ত দোয়া করছেন, আল্লাহ এমন একটা সন্তান দেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা। যেই সন্তান হবে আমার উত্তরাধিকারী, যেই সন্তান আমার ইন্তেকালের পরে, আমি পৃথিবী থেকে চলে যাবার পরে আমার জায়গায় দাঁড়িয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেবে। যে সন্তান আমার ইন্তেকালের পরে আপনার জমিনে দাঁড়িয়ে কালেমার প্রচার করবে, আপনি এমন সন্তান আমাকে দেন যে সন্তান আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে মানুষকে নিয়ে সালাত প্রতিষ্ঠা করবে। আরেকটু মন খুলে ওই একই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামেরও তো বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমায় আপনি নেক সন্তানের বাবা বানিয়ে দেন। আর একটু মন খুলে বলেন, তাহলে বিয়ের কি কি উদ্দেশ্য বলে ফেলুন। চোখ হেফাজত, লজ্জাস্থান হেফাজত, এমন একজন স্ত্রী যেন আপনার সংসারে আসে যে স্ত্রী আপনাকে ধর্মের ব্যাপারে সাহায্য করবে, আপনি যাকে ধর্মের ব্যাপারে সাহায্য করবে। 4 নম্বর উদ্দেশ্য কি বলেছি বলুন? আল্লাহ এমন সন্তান আপনি আমায় দেন যে সন্তান আমার ইন্তেকালের পরে আমার রক্ত কিংবা আমার বংশের ভিতর থেকে পৃথিবীতে আপনার জন্য সালাত প্রতিষ্ঠা করতে পারে। আমি থাকবো না আল্লাহ, আমার রক্তের কেউ না কেউ যেন আপনাকে আল্লাহু আকবার বলে ডাক দেওয়ার মতো পৃথিবীতে থেকে যায়। দিয়ে শুনুন, আমি কোরআন সুন্নাহের বাইরে এক কথাও বলবো না। কেন সৃষ্টি করেছেন আল্লাহ তার জবাব দিয়েছেন সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতে। আগেরটা ভুলে গেলে হবে না বলো। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছো আমি খেল তামাশার জন্য বানিয়েছি তোমাদেরকে? তাহলে আমরা খেল তামাশায় মত্ত কেন?
কেন টাসের আড্ডায় মত্ত, কেন জুয়ার আড্ডায় মত্ত, কেন মদের আসরের আনন্দে মত্ত, কেনই বা ক্যারাম বোর্ডের আসরে মত্ত, কেনই বা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, কেনই বা আমরা পাবজি খেলা নিয়ে ব্যস্ত। ফিরতে তো আমাদের সবাইকে আল্লাহর কাছে হবেই। লিকুল্লি উম্মাতিন আজাল, মহান আল্লাহ জানিয়েছেন প্রত্যেকটি মানুষের জন্য মহান আল্লাহ এক সময়কাল নির্ধারণ করে দিয়েছেন। মরণের সময় আপনার জন্য যেমন নির্ধারিত, আমার জন্যও তেমন নির্ধারিত। এই গত পরশুদিন আপনাদের এলাকায় হয়তো অনেকে কেউ কেউ জানেন, অধিকাংশরাই জানেন না। চলে যা বাবা, চলে যা বাবা। আপনাদের খুব কাছে, শুনলে অবাক লাগবে। এই শীতুলিয়া গ্রামে একটা মাইয়াত হয়েছে। গ্রামে কেউ মাইয়াত হলে সাধারণত শত্রু মিত্র যেই হোক সবাই তার বাড়িতে যায়। আর যাওয়াটা ভালো, ভালো শুধু নয়, মুসলিম হিসাবে মাইয়াত বাড়িতে যাওয়া, তার দাফনে কাফনে জানাজায় শরীক হওয়া, এটা আপনার দায়িত্ব। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিদ্দুন। রাসূলুল্লাহ জানিয়েছেন মুসলমানের উপরে মুসলমানের অধিকার হলো 6টা। কয়টা? জোরে বলুন। মুসলমানের উপরে মুসলমানের অধিকার, সবাই বলুন, 6টা। ওই 6টার বিবরণ দিতে দিতে রাসূলুল্লাহ একটা পর্যায়ে এসে বলেছেন, ওয়ায়াশহাদুহু ইযা মাতা। রাসূল জানিয়েছেন কোন মুসলমান মারা গেলে সেখানে হাজির হওয়া, এটাও মুসলমানের উপরে মুসলমানের অধিকার। আপনি যদি আমার গ্রামের মানুষ হন আর আমি যদি আপনার গ্রামের মানুষ হই, তাহলে আপনি মারা গেলে আমি যাব, আমি মারা গেলে আপনি আসবেন, এটা মুসলিমের অধিকার। আর অনেক সওয়াব। এই যে জানাজায় যাওয়া, রাসূল বলেছেন কেউ শুধু জানাজাতে শরীক হলে আল্লাহ তার আমলনামায় 1 কিরাত নেকি লিখে দেন। আর একটু মন খুলে বলুন না। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর কিরাত কি? রাসূল বলেছিলেন, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। নবীজি বলেন এক এক কিরাত
এক একটা ওহদ পাহাড়ের সমান। আর একটু মন খুলে বল, ওহদ পাহাড় সম্ভবত 18 কিলোমিটার লম্বা। আর উচ্চতা তো আছেই। এটা দৈর্ঘ্য বললাম, প্রস্থ তো আছেই, মানে চওড়া, আর হাইট তো আছে। রাসূল বলেছেন কেউ কোন মুসলিমের জানাজায় গেলে আল্লাহ 1 কিরাত পরিমাণ সওয়াব দেয়। আরেকটু মন খুলে বলেন, যদি দাফনে শরীক হয়, এটা তো জানাজা গেল, যদি দাফনে শরীক হয় আল্লাহ আর 1 কিরাত সওয়াব দেয়। এজন্য আমি সুযোগ পেলে কোন জানাজা মিস করি না, কোন মাইয়িতের জানাজা মিস করি না। আপনারাও করবেন না, সুযোগ পেলে যাবেন, এটা আপনার দায়িত্ব। তবে এর মানে এই না যে জোহর বাদ জানাজা হবে, জোহর না পড়ে জানাজা পড়বেন, এ চিন্তা ভাবনা ঠিক না ভাই। জানাজা ফরজে কিফায়া, ওতে যত সওয়াবই থাক, জানবেন জোহরের 4 রাকাত ফরজ নামাজের চাইতে জানাজায় সওয়াব বেশি নেই। কেউ জানাজায় শরীক হলে 1 কিরাত সওয়াব পাবে, কিন্তু জানাজা ফরজে কিফায়া, আর জোহরের 4 রাকাত ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়াত চাইতে ফরজে আইনে সওয়াব আল্লাহ আরো বেশি দেয়। এ তো রেওয়াজ হয়ে গেছে, 500 লোক জানাজা পড়ছে, জোহর পড়েছে 100 জন। কি দরকার ছিল ভাই তোমার গায়ে ফরজে আইন ছেড়ে দিয়ে ফরজে কিফায়ায় শরীক হওয়ার? তুমি না পড়লেও যে 100 লোক জোহর পড়ে জানাজা পড়ছে, ওতে মাইয়িতের হক আদায় হয়ে যাবে। জানাজার হুকুম হলো ওয়াজিবুন আলাল কুল। ধরুন গাছারাটি ভেবলায় কেউ মারা গেছে, তো तमाम গ্রামের মানুষের উপর কি জানাজা ওয়াজিব। ওয়াসকুতু বিফিলিল বাস, যার বাংলা মানে কিছু মানুষ আদায় করে দিলে হুকুমটা আর কারোর উপরে থাকবে না। ফর এক্সাম্পল, মাইকটা এরকম করে কেন? ফর এক্সাম্পল, টোটাল গাছারাটি গ্রামে 5000 মানুষের বাস। শুনছেন নাকি? কত? 5000। তো এই গ্রামে একজন মানুষ মারা গেছে, এই 5000 পুরুষ মানুষের উপরে প্রত্যেকের উপরে জানাজা ফরজে কিফায়া। কিন্তু এই 5000 লোকের ভিতরে 50টা লোক শরীক হয়েছে।
বাকি 4950 জন জানাজাতে আসেনি। এরা আদায় করে দেওয়ার ফলে সবার উপর থেকে হুকুম উঠে যাবে। কিন্তু রাত দিনে 5 বার ফরজ নামাজ আদায় করা এটা ফরজে কিফায়া নয়, সবার জন্য ফরজে আইন। আমি আদায় করলে মৌলানার উপর থেকে এ ফরজে আইনের হুকুম উঠবে না। আপনার ছেলে আদায় করার ফলে আপনার প্রতি যে ফরজ ছিল ওই ফরজে আইনের হুকুম উঠবে না। আপনি নিজে উপার্জন করে আপনার বিবিকে খেতে দেন, আপনার বিবি জোহরের ফরজ নামাজ আদায় করেছেন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আপনার উপরে দিয়েছিলেন আপনার বিবি আদায় করার পরেও আপনার উপরে হুকুমটা থেকেই যাবে। এরে কি বলে একটু ভালো করে বলুন? ফরজে আইন। কি বলে জোরে বলুন? ফরজে আইন। তো এটা সব এলাকায় দেখবেন আছে যে জোহর পড়ে না জানাজা পড়ে, আসর পড়ে না জানাজা পড়ে, মাগরিবের জামাত হচ্ছে, শত শত আত্মীয় এসে হাজির, মসজিদে ঢুকলো না, মাগরিব পড়লো না, জানাজার সময় যে ভিড় করছে। একজন মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আমাকেও একদিন মাইয়েত হতে হবে, অন্তত এই ভয়টা করে ওই দিনের জন্য তো মাগরিবটা পড়া যেত, তাও পড়লেন। তা ভাই তোমার মতো বেনামাজি লোকে ওই মাইয়েতের জানাজায় শরীক হয়, কি লাভ হবে আমি জানি না। হ্যাঁ আমি বলছি, আমি সত্যি জানি না। তুমি তোমার বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখো যে আমি ফরজে আইন ছেড়ে ফরজে কিফায়া নিয়ে টানাটুনি করছি, যা ওই নামাজি লোকেরা এসে আদায় করে দিলে হুকুমার আমার উপরেও বলুন থাকবে না। যাক 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 যাক। তা আমি যে গল্পটা শোনাচ্ছিলাম ভাই, গল্প না, গল্প না, এই আপনাদের এই শীতুলিয়া গ্রাম, অবাক হবেন বললে, একটা মাইয়েত হয়েছে তো অন্যদের মতো সেও গেছে দেখতে, দেখে বাড়ি এসে সাইকেলটা রেখেছে, রেখে একটা চেয়ারে বসে আর একজনের সাথে কথা বলছে, চেয়ারে বসে কথা বলছে, বলতে বলতে ওই মুখ ছুপড়ে পড়ে গেছে চেয়ার থেকে, ব্যাস ওই ওখানেই মরণ। এই দুদিন আগের কথা বলছি, এবং আমি সেখানে সিসি ক্যামেরা লাগানো ছিল, তো যার সামনে মরেছে লোকটা সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে আমার লোকটার মৌতের সিসিটিভির ফুটেজ দেখাচ্ছে গতকালকে, বলছে ভাই আমি নিজেকে স্থির রাখতে পারছি না, হ্যাঁ বলছে আমি নিজেকে স্থির রাখতে পারছি না, বলছি এরকম মরণ আমি কখনো দেখিনি। কেন আল্লাহ মাউত আর হায়াত সৃষ্টি করেছেন?
চলুন ওটা কোরআনকে জিজ্ঞাসা করি। কোরআন এক বাক্যে জবাব দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মহান আল্লাহ জানিয়েছেন তিনি সৃষ্টি করেছেন মউত এবং হায়াত। তিনি কে? আরে জোরে বলেন না। তিনি আল্লাহ। তাহলে আল্লাহ মউত এবং হায়াত সৃষ্টি করেছেন। হায়াতের মালিকানাও তার, মউতের মালিকানাও। এই জন্য আল্লাহর এক নাম মুহয়ী, জীবন দানকারী। আল্লাহর আর এক নাম মুমিত, মউত দানকারী। আমরা যেন বললাম আল্লাহ আপনি হায়াত আর মউত কেন তৈরি করেছেন? মহান আল্লাহ জবাব দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ বললেন আমি হায়াত আর মউত এজন্যই সৃষ্টি করেছি। আমি এই যে আয়াত পড়ছি সূরা মুলকের 2 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ বললেন কে তোমাদের ভিতরে সর্বাপেক্ষা সুন্দর আমল নিয়ে আমার কাছে আসতে পারো, আমি সেটা দেখব। কে কত সুন্দর আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারে, আল্লাহ সেটা দেখবেন। এই কারণেই হায়াত আর মউত সৃষ্টি, এটাই হায়াত মউতের রহস্য। তো ভাই শ্রোতারা এলে বলে হুজুর খুব ভালো ওয়াজ করবেন, আর ভালো শোনার চাহিদা, এটা তো খারাপ জিনিস নয়, নিঃসন্দেহে ভালো জিনিস। কিন্তু আপনি বলুন তো, যদি সূরা মুলকের এই 2 নম্বর আয়াতটাকেও বোঝে একবার, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আবার আল্লাহ আমাকে মউত দেবেন, আর এই হায়াত আর এই মউতের রহস্য হলো আমি কতটা নেক আমল নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারছি। মহান আল্লাহ তার পরীক্ষা নিবেন। কি নিবেন? জোর করে বলেন না, কেন পরীক্ষা নেবেন? বেশ, নাসির ভাই রাইট উত্তর দিয়েছেন যে কে কতটা ভালো কাজ নিয়ে এসেছেন আর কে কতটা খারাপ কাজ নিয়ে এসেছেন, আল্লাহ তার একটা পরীক্ষা নেবেন। আচ্ছা, গাছারাটি ভাবলার কে কতটা ভালো কাজ করছে খারাপ কাজ করছে এটা আল্লাহ জানা আছে না নেই? ফের পরীক্ষা নেওয়ার দরকার কি? কেন? আমি বোঝাতে পারিনি হয়তো। আরে বাবা, আমি ভালো লোক না খারাপ লোক আল্লাহ এটা জানে না? জানে না? জানে তো। পরীক্ষা নেওয়ার দরকার কি? আপনারা প্রত্যেকেই যারা এখানে বসছেন সবার ব্যাপারে আল্লাহ ওয়াকিবহাল তো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই মহান আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছুই জানেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আল্লাহর জানার বাইরে কিচ্ছু আছে? জোর করে বলতে হবে। এই বন্ধু, এই মন দিয়ে কথা শোনো। আমার পরে কোন কোন বক্তা আছে তাও জানি না, আমার চেয়ে অনেক ভালো আওয়াজ তোমরা শুনবা আল্লাহ চাইলে। জি, কিন্তু আমার সাথে একটু কথা বলো আর আমার কাছে কিছু কথা শোনো। আল্লাহ
কোরআনের বহু জায়গায় এসব কথা বলেছেন যে আমি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা আর সব কুছ জাননে ওয়ালা। সুবহানাল্লাহ। মানে আল্লাহ সব শোনেন, সব দেখেন, সব জানেন। তো সব জানেন যখন, তো তার পরীক্ষা নেওয়া দরকার কি? দেখুন আমরা স্কুলের মাস্টার যারা, সাধারণত ধরুন আমি কোন ক্লাসে হাদিস পড়াই, ফর এক্সাম্পল, শুনছেন? ধরুন আমি কোন ক্লাসে কি পড়াই, হাদিস। তো আমার কোন ছাত্র, কোন স্টুডেন্ট হাদিস শাস্ত্রে ভালো মন্দ কম বেশি তো আমার এক আইডিয়া হবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, কতটা আইডিয়া হয় জানেন? এতটাই আইডিয়া হয় যে ক্লাসে দাঁড়িয়ে স্যার বলতে পারে কোন ছেলেটা সর্বোচ্চ নম্বর পাবে। তো স্যার যখন জানে যে কোন ছেলেটা সবচেয়ে বেশি নম্বর পেতে পারে, বছর শেষে পরীক্ষা নেওয়ার দরকার আছে? কেন? আরে ও তো মাস্টার তো বুঝতেই পারতেছে যে কোন ছেলেটা সবচেয়ে বেশি নম্বর পাওয়ার যোগ্য, পারতেছে না? তারপরে আবার পরীক্ষা নেওয়ার দরকার কি? পরীক্ষা নেওয়ার দরকার এইটা যে যে ক্যান্ডিডেট গুলো ফেল করবে, পরীক্ষা না নিলে তারা দাবি করতে পারে যে স্যার পরীক্ষাটা নিলে আমরাও পাস করতাম। পরীক্ষা নিলে ওরা ফেল করবে বলো, কিন্তু পরীক্ষা যদি না নেওয়া হয় তখন ওরা দাবি করার সুযোগ পাবে কি পরীক্ষা দিলে পাস আমরাও। এই জন্য এই পৃথিবী আল্লাহ পরীক্ষার জায়গা বানিয়েছেন। রেজাল্ট হাসরের মাঠে। যদি আল্লাহ এই পরীক্ষা দুনিয়াতে না নিতেন, এর ফল কি হতো? হাসরের মাঠে রেজাল্টের দিন যারা জাহান্নামে যাচ্ছে ওরা দাবি করত যে আল্লাহ পরীক্ষা নিলে আমরা পাস করতাম। বুঝতে অসুবিধা হচ্ছে না? একটু জটিল মনে হচ্ছে? হ্যাঁ, ভাইটাল পয়েন্ট। তাহলে বলুন তো এবার দেখি আপনারা মোটামুটি বুঝেছেন আমার কথা, যে তিনি হায়াত আর মৌত এই জিনিস সৃষ্টি করেছেন কে? তার কাছে সর্বাপেক্ষা সুন্দর আমল নিয়ে হাজিরা দিতে পারে, এটা তিনি দেখবেন। কিন্তু আমাদের আমল সুন্দর কই? তাস খেলা সুন্দর আমল লয়, জুয়া খেলা সুন্দর আমল লয়, ফ্রি ফায়ার খেলা সুন্দর আমল লয়, পাবজি খেলা, মোবাইল গেম খেলা সুন্দর আমল লয়, ক্যারাম বোর্ড খেলা সুন্দর আমল লয়, ফুটবল খেলা সুন্দর আমল নয়, ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকা এটাও সুন্দর আমল নয়, মোড়ের মাথায় বসে বসে আড্ডা মারা এটাও সুন্দর আমল নয়। সুন্দর আমল ছিল মসজিদে দাঁড়িয়ে সালাত আদায় করা, সুন্দর আমল ছিল মাহে রমজানের 1 মাস রোজা ব্রত পালন করা, সুন্দর আমল ছিল কোরআন তেলাওয়াত করা, সুন্দর আমল প্রতি বছর তাম জীবনের উপার্জিত সম্পদগুলোকে গণনা করে করে যাকাত দেওয়া, সুন্দর আমল ছিল সামর্থ্য থাকতে হজটা করে আসা,
ও ভাইরা আমার মনে রাখুন, সুন্দর আমল হলো বাবা মায়ের প্রতি সদাচরণ করা এবং বাবা মায়ের প্রতি দুর্ব্যবহার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। সুন্দর আমল ছিল প্রতিবেশীর প্রতি সদাচরণ করা, প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করা, কাউকে কখনো কোনো প্রতিবেশীকে গালিগালাজ না করা, প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করা, নিকটাত্মীয়দের প্রতি ভালো ব্যবহার করা সুন্দর আমল ছিল। পৃথিবীতে যারা নিজেদের আহার্য নিজেরা জোটাতে পারে না, নিজেদের খাবার নিজেরা জোটাতে পারে না, তাদের জন্য একটু খাবারের বন্দোবস্ত করে দেওয়া। এই শীতের সময়ে যারা শীত বস্ত্র পায় না, তাদের জন্য শীত বস্ত্রের বন্দোবস্ত করে দেওয়া। ও ভাইরা আমার, এগুলোই তো ছিল সুন্দর আমল। অন্যদিকে অসুন্দর আমল গান শোনা, অসুন্দর আমল সিনেমা দেখা, মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখা, এসবগুলো তো অসুন্দর আমল। মহান আল্লাহ জানিয়েছেন, আমি হায়াত আর মউতকে সৃষ্টি করেছি এজন্যে যাতে আমি পরীক্ষা নিতে পারি কে কতটা সুন্দর আমল করে আমার কাছে আসতে পারে। আমার দাবি থাকলো আপনাদের কাছে, ছেলেরা যারা আছো ভাই, রিকোয়েস্ট, এমন বন্ধু বানিও না যে বন্ধু তোমার জাহান্নামের কারণ হয়। তুমি জানো কোরআন কি বলেছে? কোরআন বলেছে যে কিয়ামতের দিন কোন বন্ধুর ব্যাপারে কোনো কিছুই জিজ্ঞাসা করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল মাআরিজ, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেদিনটা এত ভয়াবহ দিন হবে, সেদিনটা এত কঠিন একদিন হবে যেদিন মহান আল্লাহ জানিয়েছেন কোন বন্ধু কোন বন্ধুর খোঁজ খবরই নেবে না। তো কিসের দোস্তি দুনিয়ায়, কিসের বন্ধুত্ব দুনিয়ায়? হ্যাঁ, বন্ধুত্ব হতে পারে ইসলামের জন্য, দোস্তি হতে পারে ইসলামের জন্য। খুঁজে খুঁজে এমন বন্ধু বানাও যে বন্ধু তোমার ধর্ম জীবনের উপকার করবে। এমন বন্ধু বানাও যে বন্ধু তুমি মারা যাবার পরে তোমার কবরের ধারে দাঁড়িয়ে একদিন হলেও তোমার জন্য হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করবে। এমন বন্ধু বানাও যে বন্ধু তুমি মরে যাবার পরে তোমার কবরের ধারে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়বে, সূরা মুলক পড়বে, সূরা তাকাসুর পড়বে, পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার, একই সঙ্গে এই পৃথিবীতে তোমার দেওয়া আইন কানুন মেনে চলতাম, আজ আমি বন্ধু হারা হয়ে খুব নিঃসঙ্গ হয়ে গেছি। আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার সাথে আমার বন্ধুকে জি জান্নাতের ফয়সালা দিয়ে তুমি দুজনকে জান্নাতের ভিতরেও এই দোস্তিকে বহাল রেখে দিও, সেই তো আপনার আসল বন্ধু।
আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যে বন্ধু তোমায় সিগারেট খাওয়া শিখিয়েছে ও বন্ধু তোমার জন্য ভালো বন্ধু নয়। যে বন্ধু তোমায় তাস খেলা শিখিয়েছে ও বন্ধু তোমার আসল বন্ধু নয়। যে বন্ধু তোমায় অবৈধ নারীর সাথে প্রেম বিনিময়ে সাহায্য করেছে ও তোমার জন্য জান্নাত কামনা করে না। ও বন্ধু তোমার প্রকৃত বন্ধু নয়। যে বন্ধু তোমায় মদের বোতলে মুখ দেওয়া শিখিয়েছে ও বন্ধু তোমার প্রকৃত বন্ধু নয়। ও বন্ধু তোমার জন্য জান্নাত কামনা করে না। ও বন্ধু তোমার জন্য জাহান্নামের কামনা করে। ঠিক না বে ঠিক? জোর করে বলবেন তো। ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারি মাসে যে বন্ধু তোমাকে সারা রাত গান বাজিয়ে পিকনিক করার জন্য ডাকে ও বন্ধু তোমার প্রকৃত বন্ধু নয়। কারণ ও বন্ধু তোমায় হাতছানি দিয়ে জাহান্নামের দিকে ডাকছে। তোমায় কোনো বন্ধু যদি তোমায় গান বাজনার দিকে ডাকে, গান বাজিয়ে পিকনিক করার জন্য আহ্বান জানায়, তোমায় বুঝতে যেন বাকি না থাকে এ বন্ধু আমাকে জাহান্নামের দিকে আহ্বান করছে। এক কথায় কি বলেছি? যে এমন বন্ধু বানাও যে বন্ধু তোমার জন্য জান্নাতের কামনা করে। জি, আর দুনিয়ার এই বন্ধুত্ব হাসরের মাঠে কোনো কাজে লাগবে? জোরে বলুন। আরে বাবা, সূরায় এটা সূরায় আবাস, সূরা নাম্বার 80 মানে কোরআনের 80 নম্বর সূরা, সূরায়ে আবাসের এটা 34, 35, 36, 37 এই আয়াতগুলো একটু পড়ে দেখবা। যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে কোরআনেরটা লোড করে আমার কথাগুলো মিলাবা। সূরা আবাসের 34 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মাইকে কষ্ট হচ্ছে আজ কেন থাকে জানি, হয় সেটিং এর কোনো ত্রুটি হতে পারে। মনিটর দেওয়া আছে? মনিটর কোথায় দেওয়া? ভাই মনিটর চালাচ্ছ কেন? তো বন্ধ রাখবে না? এত বড় বড় জেবিএল থাকলে আর মনিটর লাগে? মনিটরের প্রথম ফজিলত হলো হুজুরির গলা ধ্বংস করতে দেবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেদিন একজন মানুষ পলায়ন করবে মিন আখিহি, তার নিজের ভাইকে দেখে। নিজের ভাই বলো খুব আপনজন, যদিও ভাই ভাই সেই সম্পর্কের বাঁধন নষ্ট হয় বহু ক্ষেত্রে নারীর কারণে। রাইট কথা বলে। দুই ভাই বিয়ের আগে কি সম্পর্ক, বিয়ের পরে দুইবার মুখ দেখা দেখি নেই।
কিসের কারণে? হ্যাঁ, যেসব নারীর কারণে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়, এরা শুধু নারী না, বলো, এরা এমন নারী যাদের কাছে ইবলিস শয়তান পর্যন্ত হেরে যায়। দুই ভাইয়ের সম্পর্ক বিয়ের আগেও ছিল, মানে ইবলিসও বিয়ের আগ পর্যন্ত দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট করতে, জোরে বলুন, পারিনি। আর বিয়ের পরে সেই সম্পর্ক নষ্ট করে দিলে কে? কথা বলেন। আরে বাবা, বিয়ের পরে সেই সম্পর্ক নষ্ট করে দিলে কে? তাহলে ভূমিকাটা পালন করলে ঘরের বউরা ইবলিসের চেয়ে ছোট না বড়? এরা মহিলা দেখলে ইবলিস ভাবে যে এর কাছে বায়াত হই আমি যা পারিনি তোরা তা পেরেছিস। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন পালায়ন করবে একজন মানুষ, পালায়ন করবে তার ভাই থেকে। আমরা জানো বললাম আল্লাহ, আর কার থেকে পালায়ন করবে? মহান আল্লাহ বললেন ও উম্মিহি, তার মাকে দেখে পালিয়ে যাবে। শুধু মাকে দেখে সে পালিয়ে যাবে না, মাও তাকে দেখে পালিয়ে যাবে। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে মায়ের চাইতে আপন তো আর কেউ হতেই পারে না। জোরে বলুন, পারে? পারে? আমরা জানো বললাম আল্লাহ, আর কাকে দেখে পালিয়ে যাবে? মহান আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মহান আল্লাহ বললেন তার বাপকে দেখে পালিয়ে যাবে। আমরা জানো বললাম ও রব্বুল আলামিন, আর কাকে দেখে পালিয়ে যাবে? মহান আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। মহান আল্লাহ বললেন স্বামী তার স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। আমরা জানো বললাম আল্লাহ ও রব্বুল আলামিন, আর কারা? মহান আল্লাহ বললেন অবানি, সন্তানেরাও পালিয়ে যাবে। যে সন্তানের জন্য এত কষ্ট করে এত জমি জায়গা বানালেন, এত জমি জায়গা কিনলেন, যে সন্তানের ভবিষ্যতের জন্য এত ভালো করে ঘর বানিয়ে দিলেন, যে সন্তানের সুখের জন্য বাজারে দোকান তৈরি করে দিলেন, বিজনেসে দাঁড় করিয়ে দিলেন, ব্যবসায় প্রতিষ্ঠিত করে দিলেন, যে সন্তানের জন্য ইট ভাটায় আপনি পার্টনার নিলেন, যে সন্তানের ভবিষ্যতের জন্য জল করে পার্টনার নিলেন, আল্লাহর কোরআন জানিয়েছে অবানি। মহান আল্লাহ বললেন ওই সন্তান বাবা মাকে দেখে পালিয়ে যাবে, বাবা মা সন্তানকে দেখেও পালিয়ে যাবে। এসব কথা সত্য না মিথ্যা? সবাই বলেন, জোর করে বলেন। হ্যাঁ, আপনিও কোরআন খুলে দেখে নেবেন। 80 নম্বর সূরা 30 পারা সূরা আবাস 34, 35, 36, 37 আয়াতগুলো পড়ে নেবেন। রজব আলী সাহেব যা বলছে ইনশাআল্লাহ মিলে যাবে।
যদি হাসরের মাঠে আপনার ভাই আপনার না হয়, যদি মা আপনার না হয়, বাবা আপনার না হয়, আপনার লাইফ পার্টনার জীবন সঙ্গিনী আপনার স্ত্রী যদি আপনার না হয়, জি যদি আপনার সন্তান আপনার না হয়, তা বন্ধু খোঁজ নেবে? আরে কথা বলে না, সব থেকে আপনেরা তো এরাই যখন সব পালিয়ে গেল, বন্ধুর খোঁজ নেওয়ার কোনো প্রশ্ন ওঠে? এরপরও আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন কোন বন্ধু তার কোন বন্ধুর খবর নেবে না। খবর আমি কি বলছিলাম ভুলে যাইনি ভাই। আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? যাতে আমরা সর্বাপেক্ষা সুন্দর আমল করতে পারি, যাকে আরবিতে বলে আমালে আহসান। আমালে আহসান আল্লাহর কাছে আমালে আকসারটা প্রিয় না, বেশি আমল আল্লাহর কাছে প্রিয় না, সুন্দর আমল আল্লাহর কাছে প্রিয়। ঝটপট করে ব্যস্ততার সাথে 50 রাকাত নফল নামাজ না পড়ে সুন্দরভাবে ইহসানের সাথে 4 রাকাত নামাজ পড়ো। সারা বছর রোজা রেখে রোজা অবস্থায় মুখ খারাপি টারাবি না করে, গালিগালাজ না করে সারা বছরে 10টা নফল রোজা রাখো, ফরজ রোজার বাইরে আর কি 20টা নফল রোজা রাখো, মুখটা ভালো করো। এখনো তো দেশে গালিগালাজ দেওয়ার লোক প্রচুর।